তো বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই এবং আমার বন্ধুরা যারা কম টাকার মধ্যে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য এই হাটটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট, যে হাটটি আজকে বসেছে। হচ্ছে আজকে শনিবার এবং আজকে হাটটি বা এই বাজারটি চলমান আছে। এই হাটে কিন্তু অনেক পরিমাণে ঢাকা এবং কুমিল্লা, ফেনী এছাড়াও নোয়াখালীর মানুষ এসে অনেক পরিমাণে গরু কিনেছে। তারা কিন্তু এখানে প্রায়ই আসে গরু কেনার জন্য। তারা কিন্তু ভিডিও দেখেই আসছিল, তারা কিন্তু ব্যবসাটাকে রানিং করছে বা করে যাচ্ছে। এছাড়া এই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে যোগাযোগ করে আপনারা এখানে গরু কেনার জন্য আসতে পারেন, তার মাধ্যমে গরুগুলো কিনতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমার ভিডিও দেখতেছেন, অনেকে আমাকে নিয়ে ভালো মন্তব্য করতেছেন, হয়তোবা অনেকে আমাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছেন, হয়তোবা অনেকে আমাকে ভালো মনে করতেছেন, অনেকে আবার পাকনা মনে করতেছেন। তো যেই মনে করেন না কেন, কোনো সমস্যা নেই, বাট এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আর 5 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে আমরা আছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার বাংলাদেশের 0 পয়েন্টে এবং বাংলাদেশের শেষ সীমান্ত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর হাটে। এবং আজকে এই তর্তিপুর গরুর হাট থেকে, আজকে শনিবার, আর এই তর্তিপুর গরুর হাট থেকে আপনাদেরকে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করছি। আজকে 1 মার্চ 2025 রোজ শনিবার। আর এই হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে বা 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। বিশেষ করে যারা খামারি বা ঈদের জন্য গরু কালেকশন করতে চাচ্ছেন, কুরবানির গরু কালেকশন করতে চাচ্ছেন, আমি মনে করি যে আপনি সর্বোচ্চ পিওর গরুটা এখান থেকে কালেকশন করে নিতে পারবেন। এবং এই গরুগুলো একদম রিস্ক মুক্ত। তবে এই গ্যারেন্টি তো আসলে আমি দিতে পারবো না যে একবারে রিস্ক মুক্ত। তবে এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে রোগবালাই খুবই কম হয়। তারপরও আপনারা এখানে আসবেন, এসে দেখে শুনে কিনবেন। তবে লিসেন ওয়ান থিং, আপনারা এখানে আসবেন ঠিক আছে, কিন্তু এখানে যে আসলেই সবাই গরু কিনতে পারবে তা কিন্তু না। যেমন দেখেন যে ফেনী, কুমিল্লা, ঢাকা, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গার চট্টগ্রাম, চিটাগঞ্জ, এরা কিন্তু গরু কিনে নিয়ে যায়, অ্যাভেলেবেল গরু কিনে নিয়ে যাচ্ছে। ইভেন যে ঢাকার গাবতলী থেকে অনেক পার্টি আসে যারা কসাইদেরকে মাল দেয়, এখান থেকে কিনে নিয়ে যায়। এখন আপনি যদি আসেন, আপনার গরুগুলো কিন্তু নাও হইতে পারে। এখন নাও হইতে পারে কেমনে? দেখেন, এখানে আপনি ফার্স্ট টাইম ভিজিট করছেন, এখন ফার্স্ট টাইম ভিজিট করার ফলে কি হতে পারে, যে গরুগুলোর দাম অনেকটাই এক্সপেন্সিভ মনে হতে পারে। আবার আপনি ফার্স্ট টাইম আসার ফলে এখানে মনে হতে পারে যে না, গরুর দাম কম আছে। তো আমি বলবো যে 2-1বার হাটটিকে বা 2-1টা হাটে এখানে অ্যাটেন্ড করেন এবং অ্যাটেন্ড করবেন এর জন্যই, এই গরুগুলোকে কেনার জন্য না, এই হাটগুলোতে কেমন দামে ব্যবসা কেনা হচ্ছে গরুগুলো সেগুলো দেখার জন্য। এখন অল ওভার বাংলাদেশের যে সকল গরুগুলো আছে প্রায় সেম প্রাইজেই বিক্রি হচ্ছে। এখন তো রোজার মৌসুম, এই সুযোগটা অনেকে কাজে লাগাবে যারা বিশেষ করে কাটাই গরু চাচ্ছে বা কাটাই গরুগুলো খাচ্ছেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাকে ঢাকার কিছু ভাই, পরিচিত অপরিচিত অনেক ভাই আমার হোয়াটসঅ্যাপে যোগ আছে বা দেখাচ্ছি ইমোতে, তারা আমার সাথে কথা বলে যে ভাই আমাদের এখানে তো 550 টাকাও মাংস পাওয়া যায়, বা 500 টাকা তো মাংস পাওয়া যাচ্ছে, 600 টাকা তো পাওয়া যাচ্ছে, 750 পাওয়া যাচ্ছে, আবার 850 টাকা দিয়েও কিনতে হয়। তো দেখেন, যারা 550 বা 500 টাকা দিয়ে মাংস খাওয়াচ্ছে, এই গরুটা কোথা থেকে নিয়ে আসছে, এই গরুটা জীবিত না মৃত, এটা কিন্তু আপনি দেখতেছেন না, বা জবাই টাইমে আপনি কিন্তু এটা দেখতেছেন না। তবে এই 500, 550 মাংসগুলো থেকে এবং 600 টাকার মাংসগুলো থেকে প্লিজ আপনারা সাবধানে থাকবেন। এবং এই গরুগুলো কিন্তু অনেকভাবেই অনেক ধরনের কাটসারি যে হয়ে থাকে। যেমন বিভিন্ন গরুর যারা পাইকার রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গাতে গরুগুলো কিনে নিয়ে যায় এবং বিভিন্ন জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা দেয়। কিন্তু এই গরুগুলোকে অনেকে হাইজ্যাক করে নিচ্ছে বা ডাকাতি করে নিচ্ছে, এরকম ঘটনা ঢাকাতে কিন্তু হচ্ছে বা ঢাকাতে হয়ে থাকে। তো দেখেন, এই সকল গরুগুলো আপনাদেরকে খাওয়াতে পারে, কারণ কারো পেটে লাথি দিয়া আপনাদেরকে জবাই করে কম দামে খাওয়াচ্ছে। আবার এটাও হইতে পারে যে অনেক গরু কিন্তু স্টক করে মারা যায় বা অসুস্থ থাকে, মারা যায় বেশি। অসুস্থ থাকলে তো বিষয় না, গরুর মাংস খাওয়া যাবে, সেই অসুস্থ মাংস খাওয়াইলে তাও ক্ষতি নাই। কিন্তু অনেক জিনিসই আছে যে গরুগুলো কিন্তু রাস্তাতে মারা যায়। ইভেন যে আমার এমনও একটা ঘটনা আছে, আমি নিজে এর সাক্ষী। আমাদের এখান থেকে একটা রাখাল গেছিলো এক কসাইয়ের সাথে, তো একটা গরু মানে গলা দড়ির সাথে ফাঁস লেগে গেছিলো আর কি, ট্রাকে ফাঁস লেগে যাওয়ার কারণে সে কিন্তু স্পট ডেড হয়। স্পট ডেড হওয়ার ফলে সেখানে কিন্তু কষাইটা জবাই করে দিয়া সে গরুকে কিন্তু টাকি করেই নিয়ে গেছে পলিথিন পেঁচায়, যেন রক্ত না বেরোয়। এরকম ঘটনা কিন্তু আমি শুনছি। আর এটা তো আমার
যাদের রাখাল এখান থেকে যারা গরু কিনে তারপরে তারা কিন্তু রাখাল নাই, যারা এক গাড়ি গরু ফিল আপ করে নেয় 20-25টা গরু কিনে ফেলে, তারা কিন্তু এক গাড়িতে যখন নিয়ে যায় একটা রাখাল নিয়ে যায়। তো ওই রাখাল কিন্তু বলল, সেটা আসলে অবাক করার বিষয় ছিল যে একটা মরা গরুর মাংস আসলে মানুষকে খাওয়াবে, এটা কখনো কাম্য না। দেখেন, গরুর মাংস আপনাকে প্রত্যেক দিন খাইতে হবে এমন কোনো কথা না, সপ্তাহেতে 5 দিন খাইতে হবে বা সপ্তাহেতে 1 দিন খাইতে হবে সেটাও কথা না। আপনি গরুর মাংস মাসে 1 দিন খান, কিন্তু ভালো জিনিসটাই খান। আপনার সন্তানকে, আপনার ফ্যামিলিকে কী খাওয়াচ্ছেন এই বিষয়গুলো আসলে যাচাই বাছাই করবেন, তারপরে খাওয়াবেন। এইটা দেখবেন না যে কোথাও কম দামে পাচ্ছি গরুর মাংস, এক জায়গাতে 750 টাকা, এক জায়গাতে 800 টাকা, এক জায়গাতে 600 টাকা বা 650 টাকা বা 550 টাকা। এটা কীভাবে, হাউ ইজ পসিবল? এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এর মধ্যে কোনো কিন্তু আছে বা এর মধ্যে কোনো না কোনো ভ্যান্ত আছে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এইগুলো মাথায় রেখে আপনারা গরুর মাংসগুলো যারা ঢাকাতে রয়েছেন, আমার যে সকল ঢাকার ভাইয়েরা আমাকে মেসেজ করেছিলেন, আপনারা প্লিজ দয়া করে এগুলো থেকে দূরে থাকবেন। আর যদি আপনারা নিজের চোখে দেখেন যে না, একটা গরু জবাই দিতেছে, সুস্থ সবল গরু বা জিন্দা গরু, বা দেখা যাচ্ছে যে তার কাছে ছিল গরুটা, তাহলে সেই মাংস আপনারা ক্রয় করতে পারেন, এর জন্য কোনো সমস্যা নেই। কিন্তু চোখে না দেখে এই যে সস্তা মাংসগুলো প্লিজ দয়া করে আপনারা কেউ ক্রয় করবেন না। অনেক দেখবেন এখন অনলাইনে দেখা যাচ্ছে যে মরা গরু জবাই করে তারপরে ভোক্তা অধিদপ্তর বা দেখেছে পুলিশ বা বিভিন্ন ধরনের মানুষ তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতেছে, বিভিন্ন ধরনের কসাইদেরকে, কারণ তারা মরা গরু খাওয়াইতেছে মানুষকে। তো এইগুলো থেকে সাবধানে থাকবেন অবশ্যই। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে আসেন। আপনারা যদি এই গরুর হাটে আসেন, এই গরুগুলোকে যদি আপনার পিওর না মনে হয়, তো আমি একটা সাজেস্ট করব একজন ভাই হিসাবে, যে আমাদের এই তত্ত্বপুরের গরুর হাটে এসে আপনি একটা হইলো গরুর মাংস দিয়ে ভাত খেয়ে দেখবেন। ভাত খাওয়ার পরে আপনি বুঝবেন যে আসলে এখানে গরুগুলো কতটা পিওর বা গরুগুলো আসলে কতটা মানে অর্গানিক। তাহলে আপনারা এই বিষয়টাকে আসলে আমার সাথে একমত হবেন যে না, আবির যেটা বলছে সেটার সাথে বাস্তবতার অনেক মিল, শুধু অনেক না, পুরোপুরি মিল আছে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো যাই হোক, আপনারা আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে আসেন। এখানে কিন্তু মোটামুটি গরুগুলো কম দামে বিক্রি হয়। এখন মোটামুটি কম দাম বলতে আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, আপনি যদি সস্তা দামে গরু নিতে চান, আপনি যদি 100 টাকা তো সন্তুষ্ট থাকতে চান যে না আমি 100 টাকা কম পাইছি, ওকে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক ভালো কিছু, ঠিক আছে, আমি খরচ মরচ বাদ দিয়ে যদি 100 টাকাও লাভ করতে পারি, এটাও আলহামদুলিল্লাহ আমার জন্য, আমার ব্যবসার জন্য ঠিক আছে। এইরকম যদি থিঙ্কিং রাখতে পারেন, তাহলে আপনি কিন্তু আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে আসতে পারেন। এই তত্ত্বপুর গরুর হাটে আসলে আপনারা 2-4-5 হাজার টাকা কিন্তু পার পিস গরু অনুযায়ী সুবিধাতে কিনতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে বাজেটটা থাকতে হবে 80 এবং 70-এর উপরে। এই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটা ভোগ করতে পারবেন। যারা 50-এর নিচে গরু কিনতে চাচ্ছেন, এদের জন্য হয়তো বা 1,000, কোনো গরুতে 2,000, কোনো গরুতে 500, কোনো গরুতে দেখা যাচ্ছে 500 বেশি দিয়ে কিনতে হবে। এইরকম আসলে এখানে প্রোটোকলগুলো আছে গরু কেনার। তবে বিভিন্ন গ্রাম রয়েছে, যেহেতু এই হাটে যখন আসবেন বিভিন্ন গ্রাম রয়েছে, বিভিন্ন গ্রাম থেকে কিন্তু আপনারা একটা যদি চান্স নেন বা একটা ট্রাই করেন, খুব খারাপ হবে না। তবে এই ট্রাইটা আপনারা চাইলে করতে পারেন আমাদের এখানে আইসা। আমি যে নাম্বারটিতে আপনাদেরকে ফোন দেওয়ার জন্য সাজেস্ট করলাম বা যে নাম্বারটি আপনারা পেয়েছেন, চাইলে ওই নাম্বারটিতে আপনারা কল দিয়ে এখানে ভিজিট করে আসতে পারেন। এছাড়া তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চালু আছে, আপনারা চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন। আমি আমার নাম্বারটি মুখে বলে দিচ্ছি। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। আমি আবারও বলতেছি, আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। চাইলে আমার সাথে যদি মনে করেন যে না আসলে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, এই ক্ষেত্রে আপনারা আমাকে ফোন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা এখানে আসবেন আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে। আলহামদুলিল্লাহ, এখানে কিন্তু গরুগুলো আপনারা মোটামুটি কম দামে পাবেন। না হলে পার পিস গরুতে আপনি 100 টাকা হইলেও সুবিধাতে গরুগুলো কিনে নিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাই বা অন করে দিতে চাই, এখানে কিন্তু সবার জন্য গরু হবে না বা সবাই কিন্তু এখানে এসে গরু কিনতে পারবে না। শুধু সবাই না, বাংলাদেশের কোনো বাজারেই কিন্তু সবার জন্য গরু না বা সবাই কিন্তু যে গরু কিনতে পারে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন।